বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। ঘটনাস্থলেই নিহত হন তারা। ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, ইয়ারুন ও সারা নামের নিহত ২ কর্মী তরুণ জুটি ছিলেন, আর কয়েকদিন পরই তাদের গাঁটছড়া এক হওয়ার কথা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ওয়াশিংটন পুলিশ। ৩০ বছর বয়সী ইলিয়াস রদ্রিগেজ নামের ওই যুবক পুলিশি হেফাজতে থাকার সময় ফিলিস্তিনের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ জানায়, জাদুঘরের সামনে থাকা ৪ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত ওই ব্যক্তি। The shooting was committed by a single suspect who is now in custody. Prior to the shooting, the suspect was observed pacing back and forth outside of the museum. He approached a group of 4 people, produced a handgun, and opened fire, striking both of our decedents. এই ঘটনার সময় জাদুঘরের ভেতরে অনুষ্ঠান চলছিল, যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি দূতাবাসের আরও অনেক কর্মী। এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ইহুদিবাদ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি তার। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।